ফুটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেড। রিল্যাক্সো ফুটওয়্যার্সের হচ্ছে Q1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে রিল্যাক্সো ফুটওয়্যার্স, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে ফুটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা এখন ট্রেড করছে 871 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি তো কত আছে পিই রেশিও 108.20 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে 52 উইক হাই 974 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক লো দেখি 758 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই তাহলে একদিনে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, একদিনে 5 দিনের পারফরমেন্স করেছে 1.5% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 4.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 6.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত 103%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 6042%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ কোম্পানিটা লিস্টেড হয়েছে। তাহলে 2011 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 6042%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি মাথায় রাখবেন। তো এই জায়গাটা দেখছেন একটা বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন। তাহলে এক্স্যাক্টলি যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তো স্টকটা মোটামুটিভাবে কিন্তু 30%-এর ওপরে কিন্তু ডিসকাউন্ট রেটে মার্কেটে অ্যাভেলেবেল। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q1-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 753, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 752, এবং এক বছর আগে ছিল 746।
তাহলে 1 বছর আগে 746টা, এখন কত হয়ে গেছে 753। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 752, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 753। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটি স্টেপের পারফরমেন্স করেছে টোটাল ইনকামে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে 693, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 669 এবং 1 বছর আগে ছিল 670। তাহলে 1 বছর আগে 670টা এখন কত হয়ে গেছে 693। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 669, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 693। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কীভাবে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 60, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 82 এবং 1 বছর আগে ছিল কত 75। তাহলে 1 বছর আগের 75টা এখন কত হয়ে গেছে 60 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 82, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 60। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানি ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 44, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 61 এবং 1 বছর আগে ছিল 56। তাহলে 1 বছর আগের 56টা এখন কত হয়ে গেছে 44 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 61, সেটাও হয়ে গেল এই কোয়ার্টার, মিস হয়েছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 44। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে, ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 1.78, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2.46 এবং 1 বছর আগে ছিল কত 2.26। তাহলে 1 বছর আগের 2.26টা এখন কত হয়ে গেছে 1.78। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.46, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 1.78। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি দেখেছিলাম নেট প্রফিটে আমরা দেখেছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট
সেই অর্থে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা এইটুখানি বলতেই পারি। তাছাড়াও হচ্ছে ফুটওয়্যার সেক্টর কিন্তু এখন একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।